আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কাজ ক্ষমতা শক্তির দ্বিতীয় পার্ট নিয়ে আসছি। আমাদের কাজ ক্ষমতা শক্তির আমাদের চিন্তা ছিল যে 4টা লেকচারের মাধ্যমে আমরা সুন্দরভাবে কাজ ক্ষমতা শক্তির যে টপিকগুলো ছিল সেগুলো আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তা আজকে আমরা গত ক্লাস স্প্রিং এর বেসিক পর্যন্ত আমরা শেষ করছিলাম। আজকে আমরা স্প্রিং এর সমবায় থেকে শুরু করব। অ্যাকচুয়ালি স্প্রিং এর সমবায় যখন আমরা কাজ করব তখন তোমাকে মাথায় রাখতে হবে যে স্প্রিং এর সমবায় দুই ধরনের, একটা শ্রেণী আর একটা সমান্তরাল। কম্বাইন্ড হয়, বাট সেটা রোধের ক্ষেত্রে হয় এবং তোমার ধারকের ক্ষেত্রে হয়। কিন্তু আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, তা যখন আমরা নোট, একটা স্পেশাল নোট এখানে লিখছি, তা যে ধারক ও স্প্রিং এর সমবায় একই এবং রোধের উল্টো। তো ব্যাপারটার কথাটার অর্থ যে আমরা জানি রোধের ক্ষেত্রে কি হয় বলতো, শ্রেণী করলে আমরা জানি যোগ করতে হয় আর সমান্তরাল করলে ইনভার্স করতে হয়। কিন্তু ধারক এবং স্প্রিং এর ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি উল্টা হয়। কিভাবে উল্টা হয়? ধারক আর স্প্রিং এর ক্ষেত্রে শ্রেণী করলে ইনভার্স করতে হয় আর সমান্তরাল করলে যোগ করতে হয়। তো আমরা একটু দেখাবো, ঠিক আছে? আই থিঙ্ক বুঝতে পারছো। দেখেন আসো, যে শ্রেণীতে যদি থাকে তাহলে আসলে আমরা কি করতেছি দেখো, এটা তোমার রোধের সাথে, যারা চলতরিৎ করছো বা 9 10ও করে আসছো তারা দেখবা যেটার সাথে রিলেট করতে পারবা। দেখো কেএস বলা হচ্ছে কি, এস মানে সিরিজ। আচ্ছা, তাহলে এইভাবে কাজ করতে হয়। আমরা জানি ক্যালকুলেটরে তুমি এইভাবে কাজ করতে পারবা, অর্থাৎ ইনভার্স 1/k1 মানে কি, k1 ইনভার্স, 1/k2 মানে k2 ইনভার্স, 1/k3 মানে k3 ইনভার্স। আর এখানে যে কেসটা ছিল, এখানে যে ইনভার্সটা ছিল, ইনভার্সটা ওখানে দিলাম, মানে স্থানান্তর। আর একটা এখানে যা লিখছি, এটা আই থিঙ্ক এটা বুঝবা। তা যে দুইটা যদি স্প্রিং তোমার কি থাকে, শ্রেণীতে থাকে, তাহলে তার তুল্য তুল্য তোমার সমবায় হবে কি বলতো, গুণফল ভাগ যোগফল। জাস্ট লাইক সমান্তরালের শ্রেণীতে, মানে রোধের ক্ষেত্রে যা পড়ছিলাম, এটা পারবা। আর সমান্তরাল থাকলে আমরা দেখি, সমান্তরাল সমবায় থাকলে কি হয় বলতো, জাস্ট লাইক তোমার কেপি সমান k1 + k2 একদম যোগ মারি দিবা। তা এখানে আরেকটা ব্যাপার ছিল যেটা উল্লেখ করা হয়নি। তা যদি দেখো n সংখ্যক সমান সমান স্প্রিং ধ্রুবক শ্রেণী সমবায় থাকলে, শ্রেণী সমবায়ে থাকলে তুল্য স্প্রিং ধ্রুবকটা হবে কে, মানে তোমার কেস, তাই না? যেহেতু শ্রেণীতে বলছি তাহলে হবে k / n। অর্থাৎ সমান মানটাকে যা আমরা বলতেছি, এই সমান মানটাকে k, আর n সংখ্যক, মানে 5টা হলে 5 দ্বারা ভাগ করবা, এরকম সিস্টেমটা। দেখো তাহলে তোমার শ্রেণী এবং সমান্তরাল ব্যাপারটা যাবে। এটা একদম ইজি, তোমরা যোগ করবা, ঠিক আছে? এখন আসি, মেইনলি ঝামেলাটা কি ভাইয়া, আমাদের আগে শ্রেণী, আমরা যেমন দেখবা যখন বর্তনী আমরা করি তখন শ্রেণী বর্তনী সমান্তরাল বর্তনী আমরা কিন্তু চিনি, তার রোধের ক্ষেত্রে আমরা চিনি। এখন কথা আমরা স্প্রিং এর ক্ষেত্রে চিনবো কিনা। দেখো আমরা দুইটা চিত্র দিচ্ছি, এখানে চিত্র 1 আর এখানে চিত্র 2, ঠিক আছে? আর এই যে দুইটা চিত্র আছে, এই দুইটা চিত্রের মধ্যে আমরা কোনটা শ্রেণীতে আছে কোনটা সমান্তরাল আছে আমরা বুঝবো কেমন করে, এটা আমাদের আইডেন্টিফাই করা লাগবে। প্লাস আইডেন্টিফাই এর পাশাপাশি তোমাকে কিন্তু ভাইয়া কাজটাও কমপ্লিট করতে হবে, ঠিক আছে? কাজটা কমপ্লিট করতে হবে। এখন দেখো আমাদের চেনার উপায়, এটা ভালো করে মাথায় রাখবা। আগে চেনার উপায়টা দেখাই দিই। চেনার উপায়, ঠিক আছে? চেনার উপায়, চেনার উপায়টা কি ভাইয়া? প্রথমত মনে রাখবা যে যদি শ্রেণী হয়, শ্রেণী চেনার উপায় কি মনে রাখবা, যে স্প্রিং ধ্রুবকগুলো পরপর যুক্ত হবে এবং ভর শেষে যোগ হবে, ঠিক আছে? ভর শেষে যোগ হবে। আর সমান্তরাল যে ব্যাপারটা, সমান্তরাল আমরা বুঝবো কেমনে? সমান্তরাল মাথায় রাখবা যে সমান্তরাল আমাদের বোঝার জন্য যা লাগবে তা যে পরপর দুইটা, পরপর স্প্রিং ধ্রুবকগুলোর মাঝে ভর যুক্ত থাকবে, ঠিক আছে? তাহলে কি বুঝলাম ভাইয়া, যে শ্রেণী চেনার উপায় কি, সমান্তরাল চেনার উপায় কি? শ্রেণী চেনার উপায় যে পরপর তোমার স্প্রিং ধ্রুবকগুলো যুক্ত থাকবে, ভর একদম শেষে যা যুক্ত হবে। আর সমান্তরালের ক্ষেত্রে মনে রাখবা যে মানে তোমার স্প্রিং ধ্রুবকগুলোর মাঝে ভরটা যুক্ত হবে। এখন তুমি দেখো তো ভাইয়া, এই চিত্রটা দেখে কি মনে হয়? এই চিত্রটা যদি তুমি দেখো, এখানে আমাদের k1 আছে, এখানে আমাদের k2 আছে, মাঝখানে কিন্তু কোনো ভর নেই, ভর কিন্তু শেষে অ্যাড হয়েছে। তাহলে এটা কি বলতো, এটা শ্রেণী সমবায় আছে। কি সমবায় আছে? শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় আছে। আচ্ছা এইটা দেখো তো, এটা k1 আর এটা k2। কারণ এখান থেকে যখন এখানে যাইতে যাবা তাহলে তোমাকে এই ভরটা অতিক্রম করে যাইতে হবে। কি যাইতে হবে? এই ভরটা অতিক্রম করে যাইতে হবে। তাহলে এই চিত্রটার পাশাপাশি এই চিত্রটা কিন্তু আসে, এটা তোমার k1, এটা k2,
K2, মাঝখানে কি বলতো ভর, তাহলে এই দুটাকে ডিভাইড করে ফেলছি না, তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তরাল, এটা এবং এটা হচ্ছে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমান্তরাল সমবায়। ভাইয়া দেখে চিনতে হবে, দেখে চিনতে হবে, ঠিক আছে? ওকে ডান। এবার আসি আমরা, আই থিঙ্ক বুঝতে পারছি। তা দেখো আমরা চেনার উপায় জানা শেষ, এবার আসি দেখো মুভ করব। তাহলে এখন কথা হচ্ছে স্পেশাল আমরা একটা নোট করাবো, দেখো স্পেশাল নোট আমরা হচ্ছে অ্যাড করব। তা হচ্ছে যে স্পেশাল নোট বলতে কি, যখন তুমি হচ্ছে এখানে একটা কথা মনে রাখবা, আগে এইটা পড়ার পর আমরা একটা নোট লিখবো, সে নোটটা মনে রাখতে হবে। নোটটা হচ্ছে যদি আমরা স্প্রিংকে, যদি কোনো স্প্রিংকে বিভক্ত বা কাটা হয়, হ্যাঁ কাটা হয়, তাহলে স্প্রিং ধ্রুবক বৃদ্ধি পায়। তাই স্প্রিং ধ্রুবক কি পাবে বলতো? বৃদ্ধি পায়। স্প্রিং ধ্রুবক তাহলে কেন বৃদ্ধি পায়? স্প্রিং ধ্রুবক তাহলে বৃদ্ধি পাবে, তাহলে যদি স্প্রিংকে আমি হচ্ছে বিভক্ত করি বা কাটি, তাহলে স্প্রিং ধ্রুবক কি পাবে? বৃদ্ধি পাবে। এখন আমরা, তুমি চিন্তা করো তো, আমরা কোনো কিছুকে কাটতে পারি কয় ভাবে? তুমি দুই ভাবে কাটতে পারবা, একটা হচ্ছে সমান অনুপাতে কাটতে পারবা, আর একটা হচ্ছে ভিন্ন ভিন্ন অনুপাতে কাটতে পারবা। তা আমরা এটা দেখাচ্ছিলাম, যেটা একটা স্প্রিং, হ্যাঁ দেখো আগে হচ্ছে আমরা অ্যাড করে দিছিলাম। দেখো এটা একটা স্প্রিং যেটাকে আমরা কাটছি কত ভাবে? 4 ভাগে, এবং এটা সমান 4 ভাগে। তাহলে কি করা হয়েছে বলতো? সমান 4 ভাগে বিভক্ত করা হয়েছে, হ্যাঁ তা সমান 4 ভাগে বিভক্ত করা হয়েছে। এখন এটা তাহলে প্রত্যেকটা খণ্ড, তাই এটা হচ্ছে প্রথম খণ্ড, এটা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, চতুর্থ। তাহলে এখানে যে খণ্ডগুলো আছে, তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত? আমাদের কোশ্চেন কি বলতো? প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত? তা আমাদের প্রশ্ন হচ্ছে প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত। এখন মাথায় রাখবা, যদি সমান 4 ভাগে ভাগ করা হয় বা 4 ভাগে ভাগ করা হয়, তাহলে প্রত্যেকটাই হবে 4k করে, প্রত্যেকটাই হবে কত করে? 4k 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 এবং 4k। যদি সমান 5 ভাগে ভাগ করা হয়, তাহলে প্রত্যেকটাই হবে 5k 5k করে, 6 ভাগে হলে 6k 6k করে। এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, যদি এই ব্যাপারটা বুঝতে পারো, আই থিঙ্ক ডান, তোমার খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখন আসি বাবা, আমাদের তো 4k আমি বের করলাম, কিন্তু আমাদের তো মেইনটা ছিল 4 ভাগে, অর্থাৎ অবশ্যই প্রথমে কি ছিল? k ছিল। তাই k তে আমি নিয়ে যেতে পারবো কেমনে? তো দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম, তুমি দেখো আমি নিয়ে যাই অবশ্য, এখানে একটা কথা লিখছিলাম, দেখছো এই যে এখানে একটা কথা আছে, সুন্দরভাবে দেখো। আমরা বলছিলাম যে n সহ সমান স্প্রিং ধ্রুবককে যদি তুমি শ্রেণী সমবায় নিয়ে যাও, তাহলে k সমান k/n হয়। এইখানে যখন তুমি আসবা, যখন আমরা রাইট নাও এইখানে পড়াচ্ছি, তখন দেখবা যে k এর সমান, দেখো k বাই হচ্ছে কি হয় বলতো? k বাই হচ্ছে n হয়, n হয় কিনা? তো এখানে k এর জায়গায় আসলে আমাদের মানটা কত? আমাদের মানটা হচ্ছে 4k। কত বলতো? 4k। আচ্ছা কয়টা? 4টা, 4 ভাগে ভাগ করা হয়েছে। তো দেখো তো k আসবে কিনা, যে kটা আসছিল। এই কোশ্চেনটা আসলে কি ছিল আমি একটু বলি। এখানে কোশ্চেনটা ছিল এরকম, একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে k, স্প্রিংটিকে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত হবে? তাহলে প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত হবে? 4k করে। তাহলে অ্যান্সার কি হবে বলতো? অ্যান্সার হবে 4k। ডান। দেখো কিভাবে আমরা বের করছি, বের করার পর ভাঙছি। এখন কথা হচ্ছে, একটা কথা আসি, যে এটা যে বের করলাম, এটা কোন নিয়ম আসলে আমরা বের করলাম বা মানে কাজ করলাম কিভাবে? আসলে একটা স্প্রিংকে যখন তুমি ভাঙবা বা কাজ করবা, মানে কাটবা, তখন আসলে সেটা কি সমবায় হয় মনে রাখবা? শ্রেণী সমবায়। এটা কিন্তু শ্রেণী সমবায়ের কারণে আসছে, কিন্তু যখন তুমি কাটবা তখন কিন্তু আসলে দেখো তুমি সমান 4 ভাগে ভাগ করছো, 4 ভাগে ভাগ করার কারণে ছিল কে, 4 ভাগে ভাগ করছো, 4 ভাগে ভাগ করার পরে কি হয়েছে বলতো? তোমার মানটা যোগ হয়ে গেছে। কি হয়েছে? কে 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 অর্থাৎ 4k। দ্যাট মিনস যদি কোনো স্প্রিংকে কাটা হয় বা বিভক্ত করা হয়, তাহলে আসলে তার সমান্তরাল সমবায়ে যায়। কি বললাম বলতো? সমান্তরাল সমবায়ে যায়। এটা হচ্ছে নোট করে রাখবা। কি বলছি আবার বলি, ভালো করে মনে রাখবা। যদি কোনো স্প্রিংকে কাটা হয়, তাহলে তা সমান্তরাল সমবায়ে যায়। কোন সমবায়ে যায়? সমান্তরাল সমবায়ে যায়। কারণ সমান্তরাল সমবায়ে যোগ হয়, দেখো যোগ হয়েছে না, প্রত্যেকটা যোগ হয়েছে, এই কারণে আমরা এটাকে বলি সমান্তরাল সমবায়। আর যখন পূর্বেরটা ফিরতে যাবা, তখন শ্রেণী সমবায় হবে, কারণ শ্রেণী এবং সমান্তরাল পরস্পর উল্টো। তাহলে মনে রাখবা, কোন স্প্রিংকে যদি বিভক্ত করা হয় বা কাটা হয়, তাহলে হচ্ছে তা সমান্তরাল সমবায় হবে। ঠিক আছে? আচ্ছা ওকে ডান। এবার আসি, দেখো এখন আছি যে আমরা যদি হচ্ছে দুইটা অনুপাতে ভাগ করি, কি করি? দুইটা অনুপাতে ভাগ করি, m:n। আমি তখন কি করছি? আমি হচ্ছে সমানভাবে ভাগ করছিলাম, এবার দুটো অনুপাতে ভাগ করছি, m:n। প্রথম খণ্ডের আমার স্প্রিং ধ্রুবক কি হবে? মনে রাখবা যে উপরে সবসময় যোগ হবে, উপরে সবসময় কি হবে? যোগ হবে। নিচে দেখো তো m:n মানে কি? m:n মানে কি বলতো? m:n মানে হচ্ছে, এটা হচ্ছে প্রথম,
আর এটা হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে, প্রথম আর দ্বিতীয়। তাহলে দেখো প্রথম খণ্ডের স্প্রিং ধ্রুবক, দেখো প্রথমটা নিচে গেছে, এম নিচে গেছে, উপরে কিন্তু যতগুলো থাকবে যোগ হবে। দ্বিতীয় খণ্ডেরটা কি হয়েছে, উপরে হচ্ছে যোগ হয়েছে, নিচে হচ্ছে কি হয়েছে বলতো, দ্বিতীয় খণ্ডের যে ছিল এন সে ভাগ হয়েছে। তাহলে দেখো তো এখানে যদি এরকমটা হয় তাহলে আমরা এরকম করে কাজ করতে পারবো কিনা। মনে করো আমি এখন এটা 3 ভাগে ভাগ করছি, কয় ভাগে, 3 ভাগে ভাগ করছি। এখানে যে এন, এখানে এন, আর এখানে হচ্ছে পি, মানে এম ইস টু এন ইস টু পি আকারে ভাগ করছি। তাহলে এখানে আমাদের 3টা খণ্ড। এখন প্রশ্ন, প্রথম খণ্ডের স্প্রিং ধ্রুবক, তারপর কি দ্বিতীয় খণ্ডের স্প্রিং ধ্রুবক, তারপর হচ্ছে তৃতীয় খণ্ডের স্প্রিং ধ্রুবক, ঠিক আছে। এখানে আমাদের এগুলো। এখন প্রথম খণ্ডে যখন আমরা এখানে কাজ করতেছি, দেখো সবসময় কে কে। এখন কথা হচ্ছে যখন আমার প্রথম খণ্ডের স্প্রিং ধ্রুবক বলতেছি, আমরা কি বলছি এর আগে, যে যা হবে উপরেরটাতে লব অংশে যা থাকবে সব যোগ হবে, যা থাকবে সব কি হবে বলতো, যোগ হবে, যা থাকবে তা সব হচ্ছে যোগ হবে, ঠিক আছে। আচ্ছা এইবার আসি যে নিচে কি হচ্ছে, দেখো প্রথম স্প্রিং যখন তখন এম দ্বারা ভাগ, দ্বিতীয় স্প্রিং যখন তখন হচ্ছে এন দ্বারা ভাগ, তৃতীয় স্প্রিং যখন তখন পি দ্বারা ভাগ। শেষ আমাদের আসলে এইভাবে ভাগ করাগুলো শিখতে হবে। যদি তুমি পারো তাহলে দেখবা খুব সুন্দরভাবে হচ্ছে তুমি পেয়ে যাবা। এখন একটা তোমাদের কোশ্চেন দিই, আমি একটা কোশ্চেন দিছিলাম, তা হচ্ছে যে একটি স্প্রিং ধ্রুবক হচ্ছে কে, স্প্রিংটিকে 3:2:1 অনুপাতে বিভক্ত করলে, 3:2:1 অনুপাতে বিভক্ত করলে দ্বিতীয় খণ্ডের স্প্রিং ধ্রুবক কত। এটা হোমওয়ার্ক থাকবে, SW থাকবে, তোমাদের জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড, ঠিক আছে। 30 সেকেন্ড পর হচ্ছে তুমি অ্যান্সার করবা, দেখবা আমি 30 সেকেন্ড পর্যন্ত তোমাকে করে দিব না, তারপর হচ্ছে করে দিব, ঠিক আছে। স্টার্ট নাও, দেখো পারো কিনা। আই থিঙ্ক তোমার টাইম শেষ। এখন যদি হচ্ছে আমরা করতে চাই যে স্প্রিং ধ্রুবক হচ্ছে আমার কে আছে, এখানে 3:2:1 আছে, অনুপাতে বিভক্ত করব, দ্বিতীয় খণ্ডের কথা বলছে। তা প্রথম কথা হচ্ছে দ্বিতীয় খণ্ড, তাহলে আমি লিখবো দ্বিতীয় খণ্ডের স্প্রিং ধ্রুবক, দ্বিতীয় খণ্ডের স্প্রিং ধ্রুবক। এখন দ্বিতীয় খণ্ডের স্প্রিং ধ্রুবক আমি বলতেছি, তা আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে 3:2:1 আছে, তা এখানে আমি কি বলছিলাম যে কে তো হবেই, তোমার উপরে কি হবে, লব অংশে হচ্ছে সবগুলো যতগুলো অনুপাত থাকবে সব যোগ হবে, 3 2 3 2 5 1 6 6। আচ্ছা আর বলছিলাম যার খণ্ড, তাহলে 3 এটা হচ্ছে প্রথম খণ্ড, এটা হচ্ছে প্রথম খণ্ড, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, কারণ 3টা অনুপাতে ভাগ করছে, আর এটা হচ্ছে তৃতীয় খণ্ড। তাহলে যার খণ্ড তাকে দিয়ে ভাগ দিবা, তাহলে দ্বিতীয় খণ্ড মানে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে অ্যান্সার হবে 3কে। যারা যারা পারছো আই থিঙ্ক হচ্ছে সূত্রগুলো দেখছো, আই থিঙ্ক এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে নেক্সট আসি, নেক্সটে হচ্ছে দেখো আমরা এটা দেখলাম যে কিভাবে হচ্ছে আমরা কাজ করব। তারপর এখন আসি শক্তি, শক্তিতে মাথায় রাখতে হবে যে গতি হচ্ছে আমরা শক্তি নিয়ে কথা বলবো। আসলে শক্তি হচ্ছে দেখবা কাজ ক্ষমতা শক্তি যারা 9-10 এ পড়ছো মোটামুটি তোমার ওটাতে হয়ে যাবে। এখন শক্তি বলতে আমরা যান্ত্রিক শক্তিটাই পড়ানো হয়। যান্ত্রিক শক্তি আমরা জানি দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তা আমরা তার আগে একটা ব্যাপার জেনে নিব যে হচ্ছে কৃতকার সমান হচ্ছে কি হয় বলতো, বেহিত শক্তি হয়, অর্থাৎ কৃতকার যাহা বেহিত শক্তি তা। আচ্ছা সমান কথার অর্থ হচ্ছে যে তুমি সূত্রগুলো একই সূত্র বসাইতে পারবা, মানে যা ই সমান যা লেখো তা হচ্ছে তুমি কি লিখতে পারবা, ইপি কে সমান যা লিখতে পারো ডাব্লিউ সমান তাই লিখতে পারবা, বা হচ্ছে তুমি ডাব্লিউ সমান যা লিখতে পারো ইপি কে সমান তাই লিখতে পারবা। আবার কাজ ও শক্তির একক এবং মাত্রাটা কিন্তু হচ্ছে সেম, মনে রাখবা। মাত্রা হচ্ছে অভিন্ন, অভিন্ন মানে কিন্তু একই, মনে রাখবা। অনেকে আছে এই কথাগুলো বুঝে না, যেমন আমি দেখছি অসত্য মানে অনেকে বুঝে না, যদি অসত্য দেওয়া হয় যে সত্য নয় বা মিথ্যা, অসত্য দিলে আবার অনেকে বুঝে না। দেখো যারা মেডিকেলের জন্য হচ্ছে পড়ে ভাই ভালো করে পড়িও, কারণ জাহাঙ্গীরনগরের রিসেন্ট কোশ্চেনটা দেখিও যে কতগুলা মানে প্যাসায় দেওয়া আছে। একক হচ্ছে কি বলতো, যে একক হচ্ছে জুল আর মাত্রা হচ্ছে ml T−2। ডান, আমরা একক মাত্রা পড়ে ফেলছি। এখন আসি যে গতিশক্তির ক্ষেত্রে তুমি যদি দেখো যে গতিশক্তি, আমরা প্রথম পার্টটা গতিশক্তি পড়বো। তো গতিশক্তি নিয়ে অনেকগুলো কাহিনী করা আছে। গতিশক্তি এখানে আমরা বলছি 12 mv², কি বলতো 12 mv², আর একটা হচ্ছে p² ভাগ 2m।
হাফ এম ভি স্কোয়ার এটা প্রায় সবাই পড়ছো, পি স্কোয়ার ভাগ 2m টা অনেকের বুঝতে সমস্যা হয়, তাই এটা একটু বোঝাই দেই, মাথায় রাখবা। আচ্ছা আর একটা পেজই নিই। আচ্ছা দেখো দেখো ই কে সমান আমরা বলতেছি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, আবার হচ্ছে বলতেছি পি স্কোয়ার ভাগ 2m। হ্যাঁ, এটা অনেকে বুঝবে না, বলি যে পি, এখানে পিটা হচ্ছে আসলে ভরবেগ, ভরবেগ। তো ভরবেগ যদি হয় তাহলে পি সমান হচ্ছে কি বলতো এম ভি হচ্ছে। তাহলে দেখো এখানে ই কে সমান আছে আমাদের এম ভি স্কোয়ার বাই হচ্ছে 2, এটা না? তাই বলো আমার যদি এইটা হয় তাহলে আমি একটা কাজ করতেছি, দেখো তো 2m, দেখো নিচে 2m আছে, তাহলে m দ্বারা নিচে যদি আমি ভাগ করি, মানে m দ্বারা গুণ করি নিচে, তাহলে উপরে m দ্বারা গুণ করতে হবে, তাহলে m গুণন m গুণন ভি স্কোয়ার, তাহলে কি হচ্ছে m স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। আর এম ভি মানে কি, তাহলে m স্কোয়ার ভি স্কোয়ার যদি হয় তাহলে দেখো ভি স্কোয়ার বাই হচ্ছে 2m, আর এম ভি মানে হচ্ছে পি, তাহলে পি স্কোয়ার বাই 2m। দেখো এমনি প্রমাণ হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আসি যে এখানে যদি এটা হয়, এখন তাহলে দুইটা সূত্র, ইকের দুইটা সূত্র আছে, সুন্দরভাবে আমাদের পড়ে নিতে হবে। এখন দেখো ইকে প্রশ্নটা আমরা এম বলতেছি, মানে ইকে ভরের সমানুপাতিক কখন হবে, যখন হচ্ছে ভি কনস্ট্যান্ট। এই কথাটা মনে রাখবা, এই জায়গাটা ভালো করে পড়ে নিতে হবে। আরেকটা কথা আছে দেখো লাস্ট নাম্বারটা, এটা যখন ভরবেগ হচ্ছে ধ্রুবক থাকবে তখন হবে ব্যাসানুপাতিক। দেখো বেগ যদি হচ্ছে কনস্ট্যান্ট থাকে তাহলে হবে এম সমানুপাতিক, আর যদি ভরবেগ কনস্ট্যান্ট থাকে তাহলে হচ্ছে তোমার ভর হবে ব্যাসানুপাতিক। তো এই দুইটা লাইন আমাদের মনে রাখতে হবে, বাকিগুলো তোমরা পারবা আমি জানি। আচ্ছা একটু ভালো করে দেখো। নেক্সট যদি আসি, আমাদের একটা ম্যাথ আছে, এখানে বলছে যে ভর 100 কেজি এবং ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ড হলে ইকে কত। এগুলো হচ্ছে দেখা যায় ভার্সিটি কোশ্চেন এমসিকিউ গুলোতে আসে, যেগুলো হ্যান্ডে আমরা করতে পারবো। দেখো ভরবেগ বলছে, ভর বলছে, তাহলে অবশ্যই আমরা কি করব, ইকে সমান কি বসাবো। দেখো প্রশ্ন দেখে বুঝতে হবে এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে এম এর মান। তা আমি অবশ্যই হাফ এম ভি স্কোয়ার বসাবো না, তাহলে আমরা বসাবো হচ্ছে কি পি স্কোয়ার ভাগ 2m। তা পি স্কোয়ার, দেখো পি এর মান আমাকে বলছে 200, তা স্কোয়ার মানে কিন্তু 2 বার লেখা যায়, মনে রাখবা। এটা আমরা আসলে ভার্সিটির ম্যাথ মতো করে করাবো, মানে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের মতো। তাহলে দেখো 100 কাটা 2, 2 কাটা, তাহলে হচ্ছে 200 জুল। এটা মুখে করা যাবে, যারা হচ্ছে একটু এক্সপার্ট, একটু ধীরে ধীরে করবা, একটু যদি আইডিয়া তোমার আসে তাহলে দেখবে যে সুন্দরভাবে এটা তুমি করতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা আই থিঙ্ক করতে পারবা। দেখো নেক্সট এই টাইপের অঙ্কগুলো হচ্ছে মনে রাখবা 100% এমসিকিউ, 100% এমসিকিউ। এগুলো কিন্তু ভার্সিটি লেভেলেও আসে। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি আজকে হচ্ছে তোমার শুক্রবার, আজকে হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে গেছে। আজকে এইখানে সেম জায়গাতে অর্থাৎ গতিশক্তির জায়গাতে 300%টা দেওয়া ছিল, ঠিক আছে? আমরা আজকে দেখাবো যে তুমি এটা করতে পারো কিনা, বা কিভাবে চিন্তা করবা, বা এই টাইপের ম্যাথগুলো কেমনে করবা। আমি আরো কয়েকটা প্র্যাকটিস দেখাই দিব যে তুমি পারো কিনা, ঠিক আছে? আর আমি অবশ্যই হচ্ছে এই ভিডিওটা আপলোড করার পর অবশ্যই হচ্ছে আপনাদের কমেন্ট বক্সে আমি উত্তরগুলো লিখে দিব, ঠিক আছে? উত্তরগুলো দিয়ে দিব একদিন পর। যারা হচ্ছে করবা তোমাদের জন্য টাইম দেওয়া থাকবে, অবশ্যই হচ্ছে তুমি এই ভিডিওটার নিচে হচ্ছে অবশ্যই কমেন্টে উত্তরটা লিখবা, আমি হচ্ছে পিন করে দিব সঠিক উত্তরটা, রাইট? আচ্ছা দেখো ভরবেগ, আমাদের যেহেতু ভরবেগের কথা বলছে, ভরবেগ 300% বৃদ্ধি করলে গতিশক্তি কত % বৃদ্ধি পাবে। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে মনে রাখবা যে আমাদের অবশ্যই হচ্ছে মাথায় রাখতে হবে যে কোশ্চেনটা, তা হচ্ছে কার কার কথা বলা আছে, যার যার কথা বলা থাকবে শুধু তাকেই আমি নিয়ে আসবো। দেখো গতিশক্তি ভরবেগ বলা আছে, তাহলে সূত্রটা, মেইন সূত্রটা হচ্ছে ই কে সমান হচ্ছে পি স্কয়ার ভাগ 2m। তা ভাইয়া এখানে কি ভরের কোথাও কথা বলা আছে? না, বাট তাহলে ই কে প্রশ্নটি হচ্ছে পি স্কয়ার, এটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য, হচ্ছে এইটা, ঠিক আছে? এটাকে খালি কাউন্ট করব। এখন আসি, মনে রাখবা যার মান বের করতে বলবে। এখন নিয়ম বলি, ভালো করে মনে রাখবা, আমি বলতেছি ভালো করে শুনে রাখবা যে এই নিয়ম মানে তুমি আমার মতো মুখে করতে পারবে, আমি তোমাকে মুখে করে দেখাবো, ঠিক আছে? দেখো যার যার তথ্য দেওয়া থাকবে শুধু তাকে রাখবা, সূত্রটাকে মেইন লিখবা। যদি তোমার সূত্র জানা থাকে তাহলে তুমি তো জানো সমানুপাতিক সম্পর্ক করে না ব্যস্তানুপাতিক সম্পর্ক করে, এটা অ্যাড করা লাগবে, জাস্ট ওইটা লেখা লাগবে। মানে আমি এটা লিখতাম না, আমি হলে এটাই লিখতাম। ওকে ডান। এবার আসি, যার মান বের করতে বলবে তাকে বাম সাইডে রাখবো এবং স্কোয়ার রুট মুক্ত করব। কি বললাম? যার মান বের করতে হবে তাকে মুক্ত বাম সাইডে রাখবো, স্কোয়ার রুট মুক্ত করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি ইকে প্রশ্নটা পি স্কোয়ার বুঝি তাহলে শেষ। আচ্ছা গতিশক্তি কত বৃদ্ধি পাবে? আমার কোশ্চেন কিন্তু গতিশক্তি। দেখো গতিশক্তিকে আমি বাম সাইডে রাখছি, আর গতিশক্তি হচ্ছে কি স্কোয়ারও নাই রুটও নাই, সো ইজি। এবার আসি নেক্সট কাজ কি, নেক্সট কাজ যেটা তা হচ্ছে এই পার্সেন্ট গুলো বোঝা। দেখো 300% মানে হচ্ছে কিন্তু, দেখো আমরা যখন করি 300 ভাগ হচ্ছে 100, দ্যাট মিনস 3, তাই না? আচ্ছা তাহলে দেখো তো এইভাবে লেখা যাবে না যে 300% মানে 3 গুণ, হ্যাঁ? তারপর 100% মানে কি 1 গুণ, হ্যাঁ? তারপর হচ্ছে কি 200% মানে কি বলতো? 200% মানে হচ্ছে 2 গুণ। এখন কথা হচ্ছে 50% মানে কত তাহলে হবে? 50% মানে হচ্ছে 0.5 গুণ, ঠিক আছে? তারপর হচ্ছে 60% মানে হবে 0.6, 70% মানে 0.7। আচ্ছা যদি 56% হয় তাহলে কত হবে? 0.56। আচ্ছা 36% হলে হবে 0.36, 20% হলে 0.2,
এগুলো বুঝতেছি কিনা? আচ্ছা, পার্সেন্ট আর গুণ থেকে এখানে যদি আসি তাহলে 100 দ্বারা গুণ করে দিব। দেখো এটা থেকে যখন যাচ্ছি যখন গুণে যাচ্ছি, দেখো যখন আমি গুণে যাচ্ছি তখন আমি 100 দ্বারা ভাগ করতেছি, আর গুণ থেকে যখন আমি পার্সেন্টেজ যাবো তখন 100 দ্বারা গুণ করবো, শেষ। আচ্ছা, এখন আসি বৃদ্ধি কথাটা বলছে, দেখবা বৃদ্ধি কথা বলছে, তাহলে মনে রাখবা ভরবেগ 300%, তাহলে এই পি 300% মানে কি 3 গুণ, ঠিক আছে। আচ্ছা, ভরবেগ বৃদ্ধি বলছে না, তাহলে পি বৃদ্ধি বুঝতে হবে, লাইন স্টেপ টু স্টেপ। পি বৃদ্ধি তাহলে কত? 3 যোগ 1, মনে রাখবা বৃদ্ধি বলে 1 যোগ করে দিবা, তাহলে 3 আর 1 কত? 4 গুণ। কত গুণ? 4 গুণ। এখন এটা এইখানে বসাবো না, দেখো তো ই কে এই জায়গায় বসাবো কিনা, তাহলে কত? পি এর জায়গায় বসাও 4 স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 16 গুণ, ঠিক আছে। এটা ই কে হচ্ছে 16 গুণ। এখন বলছে গতিশক্তি কত বৃদ্ধি পাবে, তাহলে ই কে বৃদ্ধি পাবে, ই কে বৃদ্ধি পাবে, ওই যে একটা যোগ করছিলা ওই একটা মাইনাস করে দিবা, তাহলে কত হচ্ছে? 15 গুণ। তো 15 গুণ মানে কি বলতো? 15 গুণ মানে হচ্ছে 1500%। 1500%। বুঝছো কি বুঝো নাই? এটাই হচ্ছে বেসিক। আবার বলি, তোমাকে কাজ করতে হবে কি, আগে এটা সেট আপ করে নিবা, তারপর এটা সেট আপ করা, বৃদ্ধি করলে কি হবে, এটা করলে কি হবে। আমি একটা দেখাই, এটা যদি বুঝো আর একটা দেখাই। আমি বলছি গতিশক্তি, এবার দেখো গতিশক্তি 300% বৃদ্ধি, বৃদ্ধি করলে ভরবেগ কত বৃদ্ধি পাবে, ঠিক আছে। এটা এটা বললাম। এইটা কাজ করবো কিভাবে মনে রাখবা, আবার সূত্র আনো, ইকে প্রপোর্শনাল টু হচ্ছে পি স্কয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র, রাইট। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে যার মান বের করব ভরবেগ, এবার পি বের করবা। তাহলে দেখো দেখো আমি এটা সুন্দরভাবে এইভাবে কাজ করতেছি, দেখো তো বুঝছো কিনা। কি বলছিলাম? যার মান বের করবো তাকে বাম সাইডে রাখবো এবং স্কয়ার রুট মুক্ত করবো, ভ্যানিশ করবো। দেখো কাজ কমপ্লিট। এখন আমাদের এইখানে যেটা বুঝতে হবে, ই কে 300%, ই কে 300% মানে কি? ই কে 300% মানে হচ্ছে 3 গুণ, রাইট। তারপর বলছে ই কে বৃদ্ধি বলছে, তাহলে ই কে বৃদ্ধি হচ্ছে কত? তাহলে বৃদ্ধি হচ্ছে 3 আর 1 4 গুণ, ঠিক আছে, 4 গুণ। এখন বলো পি প্রপোর্শনাল টু, তাহলে কি হবে? যদি 4 দেই তাহলে হচ্ছে 2 গুণ হবে। 2 গুণ হবে কিনা? হ্যাঁ, 2 গুণ মানে কি বলো তো? 2 গুণ যদি হয় তাহলে 2 গুণ, তাহলে হচ্ছে পি বৃদ্ধি কত? পি বৃদ্ধি হচ্ছে 2 - 1, দ্যাট মিনস 1 গুণ, আর 1 গুণ মানে 100%, তাহলে অ্যান্সার হবে 100%। 100%, ঠিক আছে। এই টাইপের হচ্ছে ম্যাথ। এখন আমি তোমাকে যে জায়গাটা দেখাবো ভাইয়া, এটা তো শেষ, এটা তো কিছুই না। এরপর আমি দেখাবো দশমিকের কোনগুলো আসে, কিভাবে আমি একদম প্রো লেভেলে যাবো। এগুলো তো তোমাকে করাই দিলাম এতক্ষণ ধরে। দেখো সিস্টেমটা হচ্ছে, আবার বলি, বৃদ্ধি বললে তুমি প্রথমে পার্সেন্টেজটাকে গুণে নিয়ে আসবা, 300% মানে 3 গুণ। বৃদ্ধি বলছে তাহলে 1 যোগ করতে হবে, তারপর সূত্রে বসাই দিবা, সে রুট হোক স্কোয়ার হোক যেমনই হোক না কেন। আমার রুটও দেখাইছি, স্কোয়ারও দেখাইছি। তোমার ওরকম হইলো, হওয়ার পর যত আসলো ওইটা হচ্ছে তোমার মানটা। তখন বৃদ্ধি বলবে ওই যে 1 যে যোগ করছিল ওই একটা বিয়োগ করে দিবা, তারপর যেটা আসবে 1 গুণ আসলে 100%, 2 গুণ আসলে 200%, 40%, 40 মানে 0.4 আসলে 40%, 0.6 আসলে 60%, বুঝতে হবে। এখন আসি, আমি তোমাকে মুখে করার মতো ম্যাথে হচ্ছে ইউটিলাইজ করে দিব, মুখে করার মতো। ভাইয়া যদি মুখে করতে চাও তাহলে আমি দেখা দিই, যে মনে করো পি মানে ভরবেগ বৃদ্ধি হচ্ছে 60% হলে ইকে কত বৃদ্ধি পাবে, ইকে কত বৃদ্ধি পাবে, তা আমি মুখে বলে বৃদ্ধি পাবে। আসলে ভাইয়া মুখে করার ম্যাথগুলো আসলে কেউ দেখায় না, যদি কেউ না দেখায় তাহলে কিন্তু সত্যি আসলে তুমি করতে পারবা না। তা দেখাই আগে বলো তো সূত্রের কোয়ালিটিটা কেমন হবে, ইকে প্রপোর্শনাল টু পি স্কয়ার হবে। এখন দেখাই, দেখো প্রথম কাজ হচ্ছে 60% মানে কি? 60% মানে হচ্ছে 0.6, 0.6 এর সাথে বৃদ্ধি যেহেতু বলছে 1 যোগ হবে 1.6, এই 1.6 এখানে এসে স্কোয়ার হবে, হলে 256 হয়। 16 উপর স্কোয়ার করলে 256 হয়। আর আমরা জানি দশমিকের পর ঘর কয়টা, কত বলতো? একটা। স্কোয়ার করলে দশমিকের পর ঘর হয়ে যাবে 2টা, মানে 2.56 গুণ হবে, বুঝছো? এটা হচ্ছে টেকনিক। কি বলছি আবার শুনতে হবে। 16 উপর স্কোয়ার করলে আমরা জানি 256 লিখে ফেলবা। দেখো আসলে এটা 16 না, 1.6, দশমিকের পর ঘর আছে একটা, দশমিকের পর ঘর একটা মানে 6। এখন স্কোয়ার করলে মনে রাখবা, স্কোয়ার করলে সবসময় দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। ঘর 2টা থাকলে স্কোয়ারের পর হচ্ছে ঘর 4টা হয়ে যায়, একটা থাকলে দ্বিগুণ হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে আমার ঘর দ্বিগুণ হবে, অর্থাৎ 2.56 গুণ। আচ্ছা, এখন ইকে বৃদ্ধি কত পাবে? ইকে বৃদ্ধি কত পাবে? 2.56 থেকে 1 বাদ দিবা, তাহলে 1.56, 1.56 গুণ মানে কি? 156%। তাহলে এটা মানে কি? এটা মানে কি? 156%। তাহলে অ্যান্সার হবে 156%। বুঝতে পারছো কিনা? তাহলে তোমাদের জন্য কাজ, এটা যদি হয়ে যায়, দেখো আই থিঙ্ক বুঝতে পারছো। তা এখন তোমার জন্য কাজ হচ্ছে, তোমাদের জন্য কয়টা কাজ দিই?
তারপর হচ্ছে ইকে, এই দুটো হোমওয়ার্ক থাকবে। আর যারা পাবা না তারা হচ্ছে কিছুক্ষণ পর মানে একদিন পর আমি হচ্ছে আমার কমেন্ট বক্সে হচ্ছে জানিয়ে দিব। তো হোমওয়ার্ক দুইটা হোমওয়ার্ক, ঠিক আছে, এটা অবশ্যই হচ্ছে সবাই জানাই দিবা, অবশ্যই হচ্ছে জানাই দিবা কমেন্ট বক্সে, ঠিক আছে, ডান। আচ্ছা এবার আসি নেক্সট আমরা হচ্ছে তক্তা। দেখো তক্তা এবং বেগ, আর তক্তা এবং বেগ এগুলো অ্যাডমিশনে প্রচুর দেখা যায় যে বলা হয় যে 16টি তক্তা ভেদ করতে বেগ কিরকম হইতে হবে, বা বেগ 4 গুণ করলে কতগুলো তক্তা ভেদ করতে পারবে। তাই এই সূত্রটা আসছে কিন্তু দেখো ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার থেকে, অর্থাৎ এইরকম ইকে প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, এই জায়গা থেকে আসছে, বুঝছো, এখান থেকে আসছে। এই জন্য আমরা তক্তা সমান বেগ স্কোয়ার লিখতে পারি, মানে একটা তক্তা ভেদ করতে তোমার যে পরিমাণ শক্তি লাগবে তা হচ্ছে বেগের সমান, মানে বেগের বর্গের সমান। এই কারণে এখানে এই ব্যাপারটা আসছে। মানে তোমাকে যদি বলা হয়, যেমন কোশ্চেন দেই, কোশ্চেন না দিলে তো হবে না, যেমন আমরা যদি কোশ্চেন দেই যে বেগ 16 গুণ করলে কতটি তক্তা ভেদ করতে পারবে। হ্যাঁ, তাহলে এটা যদি দেই তাহলে বলো তো কি হবে আমাদের, যেহেতু ইকে আচ্ছা আচ্ছা তাহলে কি হবে, যেহেতু হচ্ছে তক্তা সমান হচ্ছে বেগের, তাহলে এটা কি হবে, তক্তা সমান হচ্ছে বেগ স্কোয়ার বলছি। এখন বেগ তো দেওয়া আছে, তোকে তক্তা বের করতে মানে কতটি তক্তা ভেদ করতে পারবো, তাহলে বেগ সমান কি হবে, আচ্ছা বেগ সমান হচ্ছে রুট ওভার তক্তা, তাই না, এই বেগ সমান রুট ওভার তক্তা না, তাহলে আমি কি করবো, রুট ওভার 16 মারবা, তাহলে হচ্ছে 4, তাহলে 4টি। তাহলে কয়টা তক্তা ভেদ করা যাবে বলো তো, তাহলে মানে বেগ যদি আমি 16 গুণ করি তাহলে কতটি তক্তা ভেদ করা যাবে, আচ্ছা সরি উল্টা হয়ে গেছে, আচ্ছা সরি, দেখো বেগ যদি 16 গুণ করা হয় তাহলে বেগ তো এখানে, আচ্ছা কতটি তক্তা ভেদ করা যাবে, তাহলে তক্তা সমান হচ্ছে কি বেগ স্কোয়ার, আচ্ছা উল্টো হয়ে গেছে একটু, বেগ স্কোয়ার, তাহলে দেখো 16-এর উপর স্কোয়ার করলে 256টা, 256টি তক্তা ভেদ করতে পারবে, বুঝছো। তাহলে উল্টা যদি কোশ্চেন করতাম যে 16টি তক্তা ভেদ করতে কতটি বেগ কত গুণ করতে হবে, তাহলে 4 গুণ হবে, আই থিঙ্ক পারবা। দেখো নেক্সট আসি বিভব শক্তির ক্ষেত্রে। বিভব শক্তিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইপি সমান হচ্ছে এমজিএইচ। হ্যাঁ, ইপি সমান হচ্ছে কি বলতো, এমজিএইচ। এখন ইপির সাথে আমি যদি প্রপোর্শনাল ধরি, অর্থাৎ হচ্ছে দেখো যে এম কখন সমানুপাতিক হবে, যখন এসটা হচ্ছে কনস্ট্যান্ট হবে, আর এম কনস্ট্যান্ট যদি হয় তাহলে এস হচ্ছে সমানুপাতিক হবে। অর্থাৎ হাইট থাকলেই হচ্ছে আমরা বিভব শক্তি পারবো। অর্থাৎ হাইটের জন্য কোনো বছর হাইটের জন্য যা শক্তি আসে তাই। আচ্ছা এখন শক্তির নিত্যতা রিলেটেড এইরকম একটা সূত্র তোমরা হচ্ছে আই থিঙ্ক অনেক বেশি এইরকম ম্যাথগুলো করে থাকছো। এখন আসলে এই টাইপের ম্যাথ আসে না, কিন্তু তোমার এমসিকিউতে আসবে, বুঝছো। এখন এমসিকিউ করার জন্য আমি একটা তোমাকে ব্যাপার বুঝাই দিই, মনে রাখবা বিভব শক্তি আর গতি শক্তি। আর আচ্ছা বিভব শক্তি দেখাই দেই, এটা মনে রাখবা, আই থিঙ্ক অনেক ভালো পারবা, দেখবা গতি শক্তি মনে রাখবা। দুইটার ক্ষেত্রে আমরা সূত্র সেম করে দিব। দেখো এম জি লিখবা, এখানেও এম জি থাকবে, ঠিক আছে। যখন বিভব শক্তি হবে, যেহেতু উচ্চতার জন্য হয়, মনে রাখবা কতটা উপরে, মানে অবশ্যই ভূমি থেকে কতটা, আচ্ছা ভূমি থেকে কতটা উপরে, ভূমি থেকে কতটা উপরে, এমজি গুণন ভূমি থেকে কতটা উপরে। আর এটাতে মনে রাখবা, সরি আচ্ছা এমজি গুণন গতিশক্তি সমান হবে হচ্ছে এমজি গুণন কতটা নিচে, মানে সর্বোচ্চ উচ্চতা থেকে, সর্বোচ্চ থেকে কতটা নিচে। আচ্ছা এটা উল্লেখ করলে ভালো হয়। আচ্ছা ওয়েট, সর্বোচ্চ উচ্চতা হতে কতটা নিচে, তা তোমাকে এটা দেখতে হবে। তাহলে ভাইয়া কেমনে করবো বা কেমনে হবে না হবে, আপনি তো বললেন উপর দিয়ে গেল, আমি ম্যাথ করবো কেমনে বা কাজ করবো কেমনে, আমি দেখাই দিচ্ছি। দেখো আগে সুন্দরভাবে লিখে নিবা। এখন দেখাই দিই, মনে করো যে একটা উচ্চতা এরকম ম্যাথ দেওয়া আছে, এটা হ্যাঁ পয়েন্টগুলো দিয়ে দিই, এখানে একটা, ঠিক আছে, এখানে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। এখন মনে করো যে আমাদের উচ্চতা হচ্ছে 100 মিটার। কত মিটার? 100 মিটার। এখন এইটা দেওয়া আছে যে এইখান থেকে এটা হচ্ছে 20 মিটার ভূমি থেকে, মানে বুঝছো তো, বি থেকে এ বি,
বলা আছে এবি সমান হচ্ছে 20 মিটার আর এসি সমান হচ্ছে 100 মিটার। এটা কোশ্চেনে দেওয়া আছে। এখন আমি তোমাকে ব্যাপারটা বোঝাই দিই, দেখো খুব সুন্দর হয়, তুমি যে নিয়মে করবা সেই নিয়মটাই আমি খুব দ্রুত করাই দিব। তোমাকে বলতেছে যে কোনো একটা বি বিন্দুটাতে, কারণ আমরা দেখবা এটাতে কি হয় বলতো, আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি হচ্ছে কি, মোট শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। এখন মনে রাখবা সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি মানে হচ্ছে কি বলতো, বিভব শক্তি, কারণ গতিশক্তি থাকে না। আর সর্বনিম্ন অর্থাৎ নিচে যে আছে, এই নিচেটা কি হয় বলতো, নিচে মাথায় রাখবা যে সর্বোচ্চ শক্তি মানে হচ্ছে গতিশক্তি, কারণ এখানে বিভব শক্তি থাকে না, কারণ উচ্চতা নেই। আচ্ছা এখন আসি যে আমি যখন এখানে কাজ করবো বি বিন্দুটাতে বের করি, বি বিন্দুতে হচ্ছে শক্তি, শক্তি কিভাবে বের করব। আচ্ছা এখন আসি ইপি, আমি কি বললাম ইপিও হচ্ছে এমজি লিখবো, আর ইকেও কি লিখবো, এমজি লিখবো। দুটাই বলছি কিনা, দুটাই হচ্ছে আমরা এমজি লিখবো। এখন দুইটা এমজি লেখার পর আমাকে মাথায় রাখতে হবে যখন আমি হচ্ছে বি বিন্দুতে কাজ করতেছি, তা তোমার যদি এটা 20 হয় তাহলে এটা কত হবে বলো তো, এতটুকু 80 মিটার হবে। এটা কত হবে, 80 মিটার হবে। তো এখন আমরা যে জায়গাটা আমরা বলতেছিলাম বারবার, তাতে ইপি মানে কি, ইপি মানে হচ্ছে তোমার বিভব শক্তি, বিভব শক্তি মানে উচ্চতা, ভূমি থেকে কতটা উপরে, তাহলে ভূমি থেকে কতটা উপরে, 80 মিটার উপরে, তাহলে 80 খালি দিয়ে দিবা। আর গতিশক্তি মানে কি বলছি, সর্বোচ্চ উচ্চতা থেকে কতটা নিচে, সর্বোচ্চ উচ্চতা থেকে কতটা নিচে বলতো, সর্বোচ্চ উচ্চতা থেকে কতটা নিচে, এই জায়গাটা অবশ্যই হচ্ছে কত বলতো, 20 মিটার। তাহলে এখানে 20, এভাবে করবা হয়ে যাবে ভাইয়া। তুমি দেখবা তোমরা যেভাবে নিয়মে শিখছো সেটার সাথে মিলায় এটা দেখবা ইনশাল্লাহ হয়ে যাবে। এবার জি এর মান তো অবশ্যই দাও, এর মান তো দেওয়া থাকবে, জি এর মান তো জানো 9.8, আই থিঙ্ক করতে পারবা ইনশাল্লাহ। তা ঠিক আছে, আমরা নেক্সট টাইপে যদি যাই আসলে দেখতে পারবা। আচ্ছা আরেকটা ব্যাপার আসলে অ্যাড করে দিই, এইখানে একটা কথা বলা আছে, মনে রাখবা এখানে একটা নোট অ্যাড করে দিই, তা হচ্ছে নোট, মনে রাখবা ভূমিতে স্পর্শ করার মুহূর্তে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, করার মুহূর্তে গতিশক্তি সূত্র হবে এমজিএস। মানে আচ্ছা আরেকটু যদি ভালো করে বোঝাই দেই, যে এই জায়গায় একদম এই জায়গায় মানে ভূমিতে স্পর্শ করতেছে, টাচ করতেছে, এরকম একটা অবস্থায় গতিশক্তি সূত্র কি হয়ে যাবে, এমজিএস হবে। আচ্ছা ডান, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন আসি যে এটা 100% এমসিকিউ, এমসিকিউ আর অনেকটা তো সিকিউতেও আসছে, বুঝছো। আচ্ছা দেখো এটা তাহলে কিভাবে ভাইয়া করবো, দেখো এটা কি বলছে, বাংলাটা কি, বাংলাটা মনে রাখতে হবে, বাংলাটা কিন্তু আসলে ফ্যাক্টর। এখানে বলছে আমরা এটা সিকিউতে কিভাবে করবো তাও দেখাই দিব, এমসিকিউতে কিভাবে করবো তাও দেখাই দিব। আসলে আমাদের বাংলাটা বলছে যে এটার ইকে সমান এন ইপি মানে হচ্ছে যে গতিশক্তি বিভব শক্তির এন গুণ হলে, গতিশক্তি বিভব শক্তির এন গুণ হলে, আবার বলি গতিশক্তি বিভব শক্তির এন গুণ, বা হচ্ছে তোমার গতিশক্তি বিভব শক্তির এন গুণ যদি হয়, মানে দ্যাট মিনস গতিশক্তিটাকে বড় করতে হবে, বিভব শক্তিটাকে ছোট বানাইতে হবে। গতিশক্তি বিভব শক্তির এন গুণ হলে কত উচ্চতায়, আমরা বলি না কত উচ্চতায় হচ্ছে তোমার বিভব শক্তি, মানে তোমার অ্যাকচুয়ালি এক্সাক্ট উচ্চতাটা আমাকে জানতে হয়, বলে যে কত উচ্চতায়, কোশ্চেন আসছে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 4 গুণ হবে, অর্ধেক হবে, এরকম টাইপের কোশ্চেন করে, তখন আমরা করবো কি x সমান h/n+1। এটা একটু দেখাই দিই, একটু বোঝাই দিব। দেখো আমাকে মনে করো কোশ্চেন করছে 45 মিটার উচ্চতা হতে কোনো বস্তু নিচে পড়লে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা সিকিউ এবং এমসিকিউর জন্য তোমাকে দেখাই দেবো, একটা কোশ্চেন দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা তুমি ভাইয়া যদি এটা বুঝতে চাও বা করতে চাও তাহলে তুমি কিভাবে করবা, 45 মিটার উচ্চতা হতে কোনো বস্তু নিচে পড়লে বা কত উচ্চতায়, এখানে বলছে যে তাহলে হচ্ছে যে বস্তু নিচে পড়লে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তা এখন আমি যদি মেইনলি কাজ করি তাহলে হচ্ছে, আচ্ছা দেখো 45 মিটার উচ্চতাতে কোনো বস্তু নিচে পড়লে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে গতিশক্তি। তাহলে এখানে আমাকে যে জায়গাটা মনে রাখতে হবে, দেখো এটা কিন্তু হচ্ছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, মানে হচ্ছে এই লাইনটা 2 ইপি, এটা কি না বলো। তাহলে এন এর মানটা হচ্ছে আমাদের কত, এন এর মানটা 2, তাহলে x সমান মানে এই যে উচ্চতা, কত উচ্চতায়, মানে আমাকে x এর মান বের করতে বলতেছে, তাহলে কত উচ্চতায় বলতে h/n+1, দ্যাট মিনস h কত 45, এখানে 2 + 1 দ্যাট মিনস 15 হবে, 15 মিটার উচ্চতায়। তো এটা তো আমরা শর্টকাটে করলাম বা এমসিকিউর জন্য করলাম, এখন ফুল নিয়মে কেমনে করবো ভাইয়া, এই সেম লিখবা আগে ইকে সমান 2 ইপি, এই লাইনটা তো প্রথমে সে সিকিউ হোক আর এমসিকিউ হোক। এখন চিত্র যদি আমরা আঁকি, দেখো তো মনে করো এটা পুরোটা হচ্ছে আমাদের 45 মিটার, তা ধরি যে মনে করো ধরো যে
এই জায়গাটাতে আমাদের কি হয়েছে, গতিশক্তি বিভবশক্তি দ্বিগুণ হয়েছে। তাহলে এইখানে যদি আমার হয় তাহলে এইটা, তাহলে ধরি এটা হচ্ছে এক্স, মানে ভূমি থেকে এটা হচ্ছে এক্স, এইটা যদি এক্স হয় তাহলে এটা হবে এইচ মাইনাস এক্স হবে কিনা। তো এখন কথা হচ্ছে যে ই কেটা, তাহলে আমাকে এই বিন্দুর কাবজাব করতে হবে, কাবজাব করতে হবে কোন বিন্দুর, এই বিন্দুর। তাহলে ই কে মানে কি, ই কে মানে আমি বলছি যে ভূমি থেকে মনে রাখবা এমজি লিখবা, তুমি এমজি লিখবা, এটার ক্ষেত্রেও 2 গুণ এখানে এমজি লিখবা, লিখছো, লেখার পর আমি সরি একটু গ্যাপ হয়নি, এমজি হবে। এখন ই কে বলতে গতিশক্তিটা হচ্ছে কি, গতিশক্তি মনে রাখবা সর্বোচ্চ উচ্চতায় কতটুকু নামতেছে নিচে, মানে এইচ মাইনাস এক্স, এখানে হবে এইচ মাইনাস এক্স। আর এখানে কি বলতো ইপিতে কি হবে, যে ভূমি থেকে কতটা উপরে, অর্থাৎ এক্স, এক্সই হবে জাস্ট। তাহলে দেখো এখানে এমজি 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 কাটা দেওয়া যায়, জি কাটা যায়, তাহলে এখানে থাকে এইচ মাইনাস এক্স আর এখানে হচ্ছে 2x। তাহলে দেখো আসলে এইচ সমান হচ্ছে 2x প্লাস এক্স, দ্যাট মিনস 3x। তাহলে দেখো তো কি হবে, এক্স সমান হবে এইচ ভাগ 3, এটা হচ্ছে 45 ছিল, এখানে 3, দ্যাট মিনস 15 মিটার। তা দেখো এটা হচ্ছে সিকিউতে করার জন্য আর এটা হচ্ছে এমসিকিউতে করার জন্য। তা দেখো দুইটা নিয়ম খুব সুন্দরভাবে একটু আয়ত্ত করলে দেখবা যে ইনশাল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে। তা আমরা মোটামুটি হচ্ছে আমাদের টপিক যেগুলো ছিল, অর্থাৎ গতিশক্তি বিভবশক্তি থেকে যা যা আসে আমরা অলরেডি কথা বলে ফেলেছি, ঠিক আছে। তা অবশ্যই হচ্ছে দেখো আমরা গতিশক্তি বিভবশক্তি থেকে যা যা কোশ্চেন আসা সম্ভব বা যেগুলো আসে আমরা এগুলা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আপনাদের কাছে। এমসিকিউ অ্যাকচুয়ালি শক্তিটা যেহেতু এমসিকিউ পার্টি বেশি আসবে এবং হচ্ছে যদি সিকিউতেও আসে, সিকিউতে আসলে এই টাইপটা আসতে পারে, তুমি হচ্ছে এই টাইপটা শিখে নিলা যে কেমনে কি করতে হবে। এরপর নেক্সট লেকচার হচ্ছে আমাদের ক্ষমতার উপর, ক্ষমতাটা আমরা সুন্দরভাবে সাজিয়ে দিব এবং লাস্ট লেকচারটা হয়তো আমরা সিকিউগুলো প্র্যাকটিস করে দিব যে এই অধ্যায় থেকে কোন কোন সিকিউগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকবা। তবে লাস্ট সময়ে এটাই সাজেশন থাকবে, একটু পড়ো, নিজেকে সময় দাও, সময় যতই কম হোক না কেন নিজেকে চিনো, ইনশাল্লাহ টাইম কিন্তু পড়তে যদি তুমি চিন্তা করো যে আমি পারবো, ইনশাল্লাহ হয়ে যাবে। কনফিডেন্স, লাস্ট সময় কিন্তু কনফিডেন্সটা ইম্পর্টেন্ট। ঠিক আছে বাচ্চারা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।